বর্তমানে 125 সিসির মার্কেটে কিন্তু দুইটা বাইকই সবচেয়ে বেশি হাইপে রয়েছে। একটা হচ্ছে হোন্ডা সিবি 125 হর্নেট আর একটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R। এই দুইটা বাইকই কিন্তু 125 সিসি বাইক অনুযায়ী দেখতে শুনতে যথেষ্ট সুন্দর, এর পাশাপাশি এগুলোর পারফরমেন্সও যথেষ্ট ভালো। মানে সচরাচর 125 সিসির বাইকের থেকেও এগুলো আর কি একটু স্পেশাল, এমনকি এগুলো কিন্তু বাজেট সেগমেন্টের বাইকের মধ্যেই পড়ে। আর তাছাড়াও হিরো এক্সট্রিম 125R এর আপনার ইউএসডি যে মডেলটা রয়েছে এটার সাথেই কিন্তু আমরা হোন্ডা সিবি 125 হর্নেট এই বাইকটার কম্প্যারিজন ভিডিওটা করব। আর তাছাড়াও বাইকগুলো যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আসবে তখন এগুলোর বাজার মূল্য কত হবে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তাহলে বাইকগুলোর লুকস অ্যান্ড ডিজাইন এবং এগুলোর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। হোন্ডা সিবি 125 হর্নেট যে বাইকটা রয়েছে এটার লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু 125 সিসি একটা বাইক অনুযায়ী যথেষ্ট ভালো করেছে। মানে বাইকটা দেখলে কিন্তু আপনারা একটা প্রিমিয়াম ফিল পাবেন। এর পাশাপাশি এই বাইকটা দেখলে কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না যে এটা হচ্ছে 125 সিসির একটা বাইক। তো আসলে এইদিকে আপনারা বেশ ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন 125 সিসি একটা বাইক হওয়ার শর্তেও। আর তাছাড়া হিরো এক্সট্রিম 125R এর কথা যদি বলি, এই বাইকটা কিন্তু বরাবরের মতোই দেখতে খুবই আকর্ষণীয় লুকসের করা হয়েছে। মানে লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে আসলে দুইটা বাইকের মধ্যেই কেউ কারো থেকে কিন্তু কম না। হিরো এক্সট্রিম 125R এই বাইকটার হেডলাইট হিসেবে আপনারা পাবেন ডুয়াল এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ, যার ফলে কিন্তু এটার নাইট ভিজিবিলিটিটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। অন্যদিকে হর্নেট 125 এ আপনারা হেডলাইট হিসেবে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন, যার ফলে এটার নাইট ভিজিবিলিটিটাও কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। হিরো এক্সট্রিম 125R এই বাইকটাতে তারা যে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপগুলো দিয়েছে এটার নাইট ভিজিবিলিটিটা কিন্তু আপনারা মোটামুটি ভালো পাবেন। তবে অন্যান্য বাইকের যে আপনার এলইডি প্রজেকশন হেডল্যাম্পের যে পাওয়ারটা থাকে এটার কিন্তু আসলে অতটাও পাওয়ার না। তো আসলে হেডল্যাম্পের দিক থেকেও কিন্তু এই বাইকগুলো প্রায় সেম পর্যায়ে রয়েছে। হিরো এক্সট্রিম 125R হচ্ছে তারা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করেছে, একটা হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন মডেল, আরেকটা হচ্ছে আপনার নর্মাল ইউএসডি ফর্ক মডেল। আর তাছাড়া বলতে গেলে দুইটা বাইকের স্পেসিফিকেশনই কিন্তু প্রায় সেম, শুধুমাত্র সেখানে আর কি আপনার ইউএসডি রয়েছে আর এখানে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাবেন। যাই হোক, হিরো এক্সট্রিম 125R এই বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 90 সেকশনের টিউবলেস টায়ারও পাবেন এবং ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন, সাথে পাবেন সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। আর তাছাড়া বাইকটার রেয়ারে আপনারা টায়ার হিসেবে পাবেন 120 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে ড্রাম ব্রেক। ওভারঅল এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা নিয়ে যদি বলি, এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়ার ফলে কিন্তু এটার ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট স্ট্রং হয়। আর তাছাড়া সচরাচর 125 সিসির বাইকে কিন্তু এবিএস দেখা খুবই রেয়ার একটা ব্যাপার। বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি ওভারঅল বলি, এই বাইকটা আবার হোন্ডা সিবি 125 হর্নেট যে বাইকটা রয়েছে ওইটার থেকে এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু আপনারা একটু বেটার পাবেন। এরপরে হোন্ডা সিবি 125 হর্নেট এই বাইকটা নিয়ে যদি বলতে যাই, এটার স্পেসিফিকেশনটাও কিন্তু প্রায় সেম। বাইকটাতে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 90 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 240 মিলিমিটারের প্যাটাল ডিস্ক ব্রেক। এখানেও আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএসি পাবেন। আর তাছাড়া রেয়ারে কিন্তু এই বাইকটাতে আপনারা মনোশকের পাশাপাশি 110 সেকশনের টিউবলেস টায়ার পাবেন এবং ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে তারা দিয়েছে ড্রাম ব্রেক। তবে এই বাইকটার প্রাইস পয়েন্টটা যদি বিবেচনা করেন, এটা কিন্তু হিরো এক্সট্রিম 125R এর থেকেও কিছুটা বেশি দামে লঞ্চ করা হয়েছে। তো আসলে এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু তারা চাইলে আরো একটু স্ট্রং করতে পারত। তবে দুইটা বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলি, হোন্ডার যে বাইকটা রয়েছে এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু একটু পিছিয়েই থাকে। কারণ প্রথমত আপনারা হোন্ডার যে বাইকটা রয়েছে এটাতে আপনারা ডিস্ক ব্রেক হিসেবে কিন্তু ছোট ডিস্ক ব্রেক পাবেন হিরোর বাইকের তুলনায়। তো আসলে ওইটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। আমার মতে হোন্ডা ব্র্যান্ডের যে বাইকটা রয়েছে এটার ডিস্ক ব্রেকটা কিন্তু চাইলে আরেকটু বড় দিতে পারতো। এর পাশাপাশি আপনার বাইকটাতে রেয়ারে তারা ড্রাম ব্রেক না দিয়ে কিন্তু এখানেও একটা ডিস্ক ব্রেক দিতে পারতো, কারণ যেহেতু এই বাইকটার প্রাইসটা কিন্তু অনেক বেশি। তো আমার মনে হয় বাইকটার ব্রেকিং সিস্টেমের দিক থেকে এটা অনেকটাই পিছিয়ে থাকে। এর পাশাপাশি এই বাইকটার রেয়ারেও আপনারা 110 সেকশনের টিউবলেস টায়ার পাবেন, যেখানে আপনার হিরো ব্র্যান্ডের যে বাইকটা রয়েছে সেটাতে রয়েছে 120 সেকশনের টায়ার। তো আসলে ওভারঅল বলতে গেলে হোন্ডার বাইকটা কিন্তু এই দিক থেকেই কিছুটা পিছিয়ে থাকে।
হর্নেট 125 এই বাইকটাতে আপনারা স্পিডোমিটার হিসেবে টিএফটি স্পিডোমিটার পাবেন, যেখানে আপনার হিরো ব্র্যান্ডের বাইকে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার। তো আসলে হিরোর বাইকের থেকে কিন্তু হোন্ডার এই বাইকটা অনেকটা এগিয়ে থাকে, কারণ সচরাচর স্পিডোমিটার হিসেবে টিএফটি স্পিডোমিটার কিন্তু সকল 125 এর বাইকে থাকে না, এমনকি 150 সিসির বাইকের ক্ষেত্রেও কিন্তু এই টিএফটি স্পিডোমিটারটা অনেক রেয়ার। তো বলতে গেলে এই বাইকটা কিন্তু এই দিক থেকে অনেকটা এগিয়ে থাকে। বাইক দুইটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলতে যাই, বাইক দুইটার ইঞ্জিন সেকশনটা কিন্তু প্রায় সেম টাইপের। এখানে আর কি আপনার হিরোর যে বাইকটা রয়েছে এটার পাওয়ারটা একটু বেশি, আর হোন্ডার যে বাইকটা রয়েছে এটার টর্কটা একটু বেশি। এছাড়া বলতে পারেন সবকিছুই কিন্তু আপনারা প্রায় সেম টাইপেরই পাবেন। তবে বাইক দুইটার যদি প্রাইস পয়েন্ট বিবেচনায় কম্পেয়ার করি, তাহলে কিন্তু হোন্ডা ব্র্যান্ডের যে বাইকটা রয়েছে এটার পাওয়ারটা কিন্তু অনেকটাই কম দেওয়া হয়েছে, কারণ এই বাইকটা যখন বাংলাদেশে অফিসিয়ালি আসবে তখন এটার প্রাইস হবে প্রায় 2 লাখ টাকার আশেপাশে। তো আসলে এটা কিন্তু 150 সিসি একটা বাইকের দামই হয়ে যায়। তো এই সেগমেন্টের একটা বাইক অনুযায়ী এটাতে কিন্তু আপনারা পাওয়ারটা অনেকই কম পাবেন। তো আসলে এই দিক থেকে কিন্তু আবার হিরোর বাইকটা অনেকটা এগিয়ে থাকে। আর তাছাড়া টপ স্পিড মাইলেজের কথা যদি বলি, দুইটা বাইকের থেকেই কিন্তু আপনারা প্রায় সেম টাইপেরই টপ স্পিড এবং মাইলেজ পাবেন। যেমন হিরোর যে বাইকটা রয়েছে এটা থেকে আপনারা সর্বোচ্চ 60 থেকে 65 কিলোমিটারের মতো মাইলেজ পাবেন, আর হচ্ছে হোন্ডার যে বাইকটা রয়েছে এটার থেকেও কিন্তু আপনারা প্রায় সেম টাইপেরই মাইলেজ এবং টপ স্পিড পাবেন। আর তাছাড়া টপ স্পিডের কথা বলতে গেলে দুইটা বাইকের থেকেই কিন্তু আপনারা টপ স্পিড প্রায় সেমই পাবেন। এখানে টপ স্পিড তুলতে পারবেন অ্যারাউন্ড 105 থেকে 10 কিলোমিটারের আশেপাশে। তো মোটামুটি এই ছিল বাইকগুলোর স্পেসিফিকেশন। এখন যদি এগুলোর প্রাইস নিয়ে কথা বলি, হোন্ডা ব্র্যান্ডের বাইকটা যখন বাংলাদেশে অফিসিয়ালি আসবে তখন এটার বাজার মূল্য হবে প্রায় 2 লাখ টাকার আশেপাশে। আর তাছাড়া হিরোর যে বাইকটা রয়েছে এটা যখন বাংলাদেশে আসবে তখন এটার বাজার মূল্য 1,80,000 থেকে 1,85,000 টাকার আশেপাশে হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।